গরম পড়তেই ফেসবুকে সবাই দেখি ঘুরতে চলে গেছে, কেউ পাহাড়ে, কেউ পুকুরে, কেউ বা আবার এসির সামনে বসে সেলফি দিচ্ছে। ডাব পাগলু, দুই ডাব পাগলু ডাব নিয়ে দাঁড়িয়ে আছে। তাই আমরাও ভাবলাম এই গরমে হালকা নিজেদেরকে সেকে নিলে ক্ষতি কি। তাই ব্যাগ গুছিয়ে রওনা দিলাম বাঙালির ডিফল্ট সি বিচ দীঘার উদ্দেশ্যে। রাস্তায় প্রাতরাশের জন্য আমাদের বাধা ধরা রেস্টুরেন্টে দাঁড়ানো এবং শেষমেশ পৌঁছে যাওয়া এমন এক বাজেট পুল হোটেলে যেখানে সাঁতার কাটলে মনে হয় জল কম, ক্লোরিন বেশি। তো বসে পড়ুন চা হাতে, কারণ এই দীঘা ব্লগে আপনি পাবেন মজা, বাজেটে এক পুল হোটেলের হদিশ এবং সামুদ্রিক হাওয়ায় আপনার মাথার সব স্ট্রেস উড়িয়ে দেওয়ার গ্যারান্টি। ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়ে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। ট্রাফিকে আটকে যাওয়ায় দেখে নিলাম বাগাড়বিল্লার কিছু রিল। 8টা বাজতে না বাজতেই এই লেডি সুকান্তকে নিয়ে পৌঁছে গেলাম কোলাঘাটে। তো এখন বাজে 8টা আর আমরা এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটু কোলাঘাটের এখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। ডিপ টোস্ট করেছে 40 টাকা, আলু পরোটা 60 টাকা আর বাটার টোস্ট 30 টাকা। তো আমরা ব্রেকফাস্ট সেরে এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে দীঘা এখনো 94 কিলোমিটার, অলমোস্ট 2 ঘন্টা 45 মিনিট মতো লাগবে। তো আমরা কাথি পার করে দীঘার দিকে আর একটু এসেই এক জায়গায় ডাব খাওয়ার জন্য রাস্তার ধারে দাঁড়ালাম। আমরা এখান থেকে একটু ডাবের জল খেয়ে তারপর আমাদের গন্তব্যের দিকে আরো অগ্রসর হব। তো আমরা হচ্ছে ডাব পাগলুস। 60 আর 70, তাই তো? কোনগুলো 70? 500, 600, 700 করো না, যে যেটা খাবে বলো। তাহলে আমি মালাই সমস্যা নেই। তাহলে ওই যে 70টা তুই বলছিস মালাই হবে, ওইটা দাও তো দেখি তাহলে আমার। অনেক আশা করে ডাবে মালাই না পেয়ে হতাশ আমাদের এই বন্ধু উৎসব। এরপর পৌঁছালাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল অভিপ্সাতে। হোটেলের সামনে গাড়ি পার্ক করার জায়গা আছে। অভিপ্সা হোটেলটি সমুদ্র থেকে একটু দূরে, পায়ে হেঁটে আপনার 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আমরা এই হোটেলে কল করে আমাদের 5 জনের জন্য এসি রুম বুক করি, যার প্রাইস পড়ে 2500 টাকা, অর্থাৎ পার হেড 500 টাকা করে। তো চলুন দেখি এই 500 টাকায় পুলওয়ালা হোটেলের এক্সপিরিয়েন্স কেমন। হোটেলে পৌঁছেই চলে গেলাম রিসেপশনে এবং সেখানে আইডি জমা দেওয়ার পর আমাদের রুম অ্যালট হয়ে গেল। চেক ইন 10:30 এবং চেক আউট 9:30। এবং লিফটে করে 3rd ফ্লোরে চলে এলাম আমাদের 5 জনের জন্য নেওয়া এই রুমে। তো এই রুমটা আমরা বুক করেছিলাম। এখানে একটা বেড আছে, একটা আলমারি আছে, এখানে একটা বড় বেড দেওয়া আছে, সোফা আছে, টি টেবিল আছে, এখানেও একটা কাভার্ড আছে, জামা কাপড় রাখার জন্য বেশ ভালোই বড় জায়গা। একটা বড় ড্রেসিং টেবিল আছে, ড্রয়ার আছে, গ্লাস প্লাসও দেওয়া আছে, টিভি আছে, প্লাস বাথরুমটা দেখাই। গিজার আছে, শীতকালে আসলে কোনো চিন্তা নেই। মিরর আছে, কমোড আছে, মোটামুটি পরিষ্কার। চলুন আমরা ব্যালকনিটা দেখাই। এটা আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ। এখন বাজে 1:11। আমরা একটু ফ্রেশ হয়ে এবার পুলের দিকে যাচ্ছি। তো আমরা পুলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, তারপর লাঞ্চ করে নেবো। এখান থেকে লাঞ্চ করে একটু রোদটা কমলে 4টে, 4:30টার দিকে আমরা মন্দিরের দিকে যাব। বাই দ্য ওয়ে, যদি আপনি আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের ব্লগটি না দেখে থাকেন তবে এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এইভাবে বললো তাই বলে আমি ছাড়া কে সহ্য করবে না। তারপর চলে এলাম হোটেলের পুল সেকশনে, যেটি রেস্টুরেন্ট সেকশন থেকে একটি গ্লাস দিয়ে সেপারেটেড। এখানে পুলের কিছু নিয়মাবলী আপনারা দেখতে পাবেন। পুলে আমরা বেশ ভালোই এনজয় করলাম। তবে একটা কথা এখানে বলবো, পুলের জলে মেবি ক্লোরিনের মাত্রা একটু বেশি ছিল, তাই জন্য সবারই চোখে একটু ইরিটেশন হয়েছিল। পুল থেকে উঠে খুবই খিদে পেয়ে যাওয়ায় চলে এলাম রেস্টুরেন্ট সেকশনে। সেখানে 3 জন নিলাম ভেজ থালি, একটি এগ থালি এবং একটি রুই থালি।
ভেজ থালি 90 টাকা, এগ থালি 100 টাকা এবং রুই থালি 140 টাকা। এবং আপনারা যদি চিকেন থালি নিতে চান সেক্ষেত্রে প্রাইস হলো 180 টাকা। ভেজ থালিতে ছিল 5 মেশালি সবজি, ইঁচড়ের তরকারি এবং ডাল এবং সাথে আলু ভাজা, চাটনি এবং পাঁপড়। খাবারের টেস্ট ওভারঅল মোটামুটি ছিল, কিন্তু ইঁচড়ের তরকারিটা খুবই বাজে ছিল। জগন্নাথ মন্দির দর্শন করে সন্ধ্যের পর আমরা চলে যাই সি বিচে, সেখানে একটু কেনাকাটা, একটু ঘোরাঘুরি আর কিছু খাওয়া দাওয়া। গুড মর্নিং, আজ হলো 3রা মে। তো এখন বাজে সকাল 9টা। আমরা এবার অভিপ্সা হোটেল থেকে চেক আউট করবো। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট এবং চা রুমে নিয়ে নিয়েছিলাম। তো এখানে ব্রেকফাস্ট আমাদের ব্রেড বাটার নিল 30 টাকা, আর জাস্ট নর্মাল ব্রেড নিল 25 টাকা। দামটা ঠিকই আছে, বাট কোয়ান্টিটি অন্য জায়গার তুলনায় কম। যেখানে অন্য জায়গায় 30-35 টাকা 4টে করে ব্রেড দেয়, এখানে 2টো করে ব্রেড দিয়েছে। যাই হোক, তো ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই। যে প্রাইস নিচ্ছে সেই হিসাবে সার্ভিস মোটামুটি ভালোই। খাবার কালকে ভালোই ছিল, একটা আইটেম বাদে। তো এটা হলো ব্যালকনি থেকে ভিউ। এইদিকে পরপর হোটেল আছে অনেকগুলো, আর আপনারা এখানেও টোটো পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন টোটো আসছে। যদি এখানে টোটো না পান, ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে চলে গেলে আপনারা অবশ্যই টোটো পেয়ে যাবেন এখান থেকে সি বিচে যাওয়ার। তো খুব একটা সমস্যা হবে না, জাস্ট অল্প হাঁটলেই আপনারা টোটো করে সি বিচে পৌঁছে যাবেন। আপনাদের অনেকটা টাকা সেভ হবে যদি আপনারা এখানে থাকেন। তো এই হোটেলটাকে যদি আমি রেট করতে চাই 5-এর মধ্যে 4.3 আমি রেট করব। খুবই ভালো। তো আপনারা আসতে পারেন অভিপ্সা হোটেলে এবং আপনাদের ডে স্পেন্ড করতে পারেন। এখন বাজে 9:44, 9:30 আমাদের চেক আউট টাইম ছিল। তো আমরা এখন ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 10টা আর আমরা চেক আউট করে চলে যাচ্ছি এখন সোজা মন্দারমণিতে। আপনাদের যদি আমাদের এই দীঘা ব্লগটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এর পরের ভিডিওতে দেখা হচ্ছে মন্দারমণির এই সুন্দর ওয়াটার পার্কওয়ালা রিসর্টে।